লাগাচ্ছে, কোথায় রাখবে বুঝতে পারছে না, তো চমৎকার কেন নেবে। সে বুকের উপর করে ঘরে নিয়ে কাঁদছে, এই চমৎকার একটি উপহার। ওইদিকে রাধারানী তার সহচর বা অনুরাধা ললিতাকে বললেন, তুমি যাও, আমার পায়ের একখানা নূপুর নিধুবনে ভুলে ফেলে এসেছে, সেটা নিয়ে আসো। তখন সকাল হয়ে গেছে। ললিতা বলছে যে তোমার পা থেকে তো নূপুর এমনি এমনি পড়ে যাওয়ার কথা, নিশ্চয়ই তুমি তোমার কোন ভক্তকে কৃপা করার জন্য এই কাজটি করেছে। হরি বল, আমরা কথা না বলি। হরি বল, আমরা একটা ভাবের জগতে প্রবেশ করছি। কষ্ট হোক, অসুবিধা নাই, সব দিন তো আর কষ্ট দেব না। দুঃখিয়া এই নূপুরটি বুকে নিয়ে কাঁদছে আর ঘাম নিচ্ছে। এই সময় শ্রীমতী রাধারানী ললিতাকে বললেন যে আমি একখানা নূপুর, আমরা যখন গোলক বৃন্দাবনে সে লীলা করতাম, তখন একখানা নূপুর যে নিধুবন ছিল, সেইখানে ওই যে ভজন কুটির সরগোস্বামী যে জায়গাটা থাকে তার পাশের জঙ্গলে আমি ফেলে এসেছি, তুমি নিয়ে এসো। এখন ললিতা আসবেন কি করে, দেখলে তো এই জগতের না তো। তিনি কি করলেন, একজন কাজের মেয়ের পোশাক পরে, সাধারণ শাড়ি পরে কৃষ্ণদাসের কাছে বললেন যে প্রভু, আমার সখী একজনের একটি নূপুর আপনার এখানে পড়ে গেছে, আপনি কৃপা করে নূপুরটি ফেরত করবেন। তো দুঃখিয়া জিজ্ঞাসা করেছেন, এই নূপুরটি কি আপনার? বলছে না, এটা আমার না। এটা কার? এটা আমার এক মালিকের, মানে আমার মালিকের একজন বলে, যার নূপুর তাকে আসতে বলো, আমি তোমার কাছে দেব না। মানে কিরকম ভক্ত, যেন আমি তোমার কাছে দেব না, এটা কি তোমার? বলছে এটা আমার না। এটা কার? বলে এটা আমাদের আরেকজন। তো তাকে আসতে বলো যে মালিক। বলে তিনি তো আসবেন না দিনের বেলা। বলি কেন তিনি আসবেন না কেন? এই কারণে তিনি সম্ভ্রান্ত করে বউ, তিনি দিনের বেলা বাইরে আসেন। কৃষ্ণদাস বা দুঃখিয়া যে নামেই বলি, তিনি মনে মনে কিন্তু প্রার্থনা করছেন রাধারানীর চরণ পাওয়ার জন্য। ললিতা গিয়ে রাধারানীকে বললেন, হে ব্রজেশ্বরী, হে রাসেশ্বরী শ্রীমতী, আমি তো আনতে পারলাম না নূপুর গান, তুমি যাও, তুমি জানি কোন লীলা করছো। তখন শ্রীমতী রাধারানী নিজে গেলেন। ব্রজের মাতাজিরা কিন্তু লম্বা গুপ্তা দেন এরকম। তো তিনি যখন গেলেন, গিয়ে দুঃখিয়াকে বলেন, দুঃখিয়া, রাধারানীকে দেখা যাচ্ছে না, কাপড় সর্বাঙ্গে ঢাকা, যে তোমার এখানে একটি বনে আমি একটা নূপুর ফেলে গিয়েছি, তুমি নূপুর কানা দিয়ে দাও। দুঃখিয়া বলছে, আমি কি করে দেই? এটা যে তোমার আমি কি করে বুঝি? তোমার চরণকানি বাড়াও, তাহলে বুঝতে পারবো যে তোমার পায়ের এটি পড়ে গিয়েছে। হরি বল, যে এইটি যে তোমার পায়ে, আমি না লাগে কি করে বুঝি এটা তোমার? ললিতা বলছেন, রাধারানী, তুমি জানো তোমার ভক্তকে কৃপা করার জন্য কি লীলা শুরু করেছে। দুঃখিয়া বলছে, না, তোমার চরণ না দেখলে দেব না, চরণ বের করে আমি দিয়ে দেব। তখন রাধারানী বলছেন, তুমি তো রাধারানীর ভক্ত, আমাকে পাওয়ার জন্য তুমি আনন্দ দানের জন্য প্রতিদিন ঝাড় দিচ্ছ, ঝাড় দিতে দিতে তোমাকে পেয়ে গিয়েছো হয়তো, কিন্তু তুমি তো এই চোখ দিয়ে আমাকে দেখতে পাবে না, এই চর্মচক্ষু দিয়ে এই জগতে কলিযুগে তুমি আমাকে দেখতে পাবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সেবায় খুশি হয়েছি, নূপুর কান আমার হাতে দাও। রাধারানী ওর হাত থেকে নূপুর কানা নিয়ে ওই নিধুবনে ধুলাবালির মধ্যে নূপুর কানা এরকম নাড়াচাড়া করলেন। নাড়াচাড়া করলে তারপরে ধুলো লেগেছে, এটা দিয়ে তার কপালে জুড়ে একটা আঘাত করে দিলেন। আঘাত করার সাথে সাথে এরকম একটা নূপুরের চিহ্ন বসে গেল। যারা নূপুর তিলক করে, নূপুরের চিহ্ন বসে গেল। অমনি রাধারানী বললেন, আর তার শরীর কাঁপতে শুরু করলো, লুক কাটা হচ্ছে, তার শরীর তখন মানে শিরশির করে কাঁপতে শুরু করলো। তখন রাধারানী বলে, না, আমি তোমার কানে মন্ত্রও দেব, না হলে তোমার দিব্য জ্ঞান আসবে, তোমাকে দেখতে পারবে। সে কাঁদছে, বলছে, হে রাধারানী, হে ব্রজেশ্বরী, তুমি কৃপা করে তোমার পদ্ম চরণ যুগল কান আমাকে দেখাও। আমি তোমার পদ্ম চরণ যুগল কানা দর্শন করার জন্য কত যুগ যুগ ধরে বসে আছি। হে ব্রজেশ্বরী, রাসেশ্বরী, তুমি কৃপা করে তোমার চরণ যুগল
জন্ম জন্মান্তর ধরে সাধনা করে আছি, এই ব্রজেশ্বরী তোমার সেই পদ্ম চরণ কাল আমি পাবো। চারদিকে তখন সুবাস, বসন্তের বাতাস বইতে শুরু করেছে, ভ্রমর গুঞ্জন করছে, চন্দনের সুঘ্রাণ বইছে। তখন দুখিয়াকে বললেন, ব্রজেশ্বরী এমনি তো তুমি দেখতে পাবে না, তুমি আমার কাছে আসো। রাধারানী তার কানে মন্ত্র দিলেন, শুধু তাই না দিয়ে বললেন, দুখিয়া আমার নাম তো শ্যামা, কৃষ্ণকে আমরা শ্যাম বলি, আর আমি তো রাধা, আমাকে সকলে শ্যামা বলে। তুমি আমাকে এই ঝাড়ফুঁক দিয়ে আমাকে যে সেবা করে আমাকে আনন্দ দিয়েছো, আজকে থেকে তোমার নাম হবে শ্যামানন্দ। আমি শ্যামা, আমাকে তুমি আনন্দ দিয়েছো, আজকে থেকে তোমার নাম হবে শ্যামানন্দ। নাম বদলে গেল, গুরুদেব না দিয়ে নাম দিয়েছিলেন কৃষ্ণদাস, নাম বদলে হয়ে গেল শ্যামানন্দ। কপালের তিলক পাল্টে গেল, তার শরীর এমন বিমোহিত হলো, রাধারানী যখন তাকে মন্ত্রপুত করলেন, অমনি তার সামনে শ্রীমতী রাধারানীর সেই কিশোরী রূপকানা যখন উদ্ভাসিত হলো, ঝলকের মতো, মানে বিদ্যুতের ঝলকের মতো একটা নজর রাধারানীর চরণে নূপুর সে পরিয়ে দিল। নিজের হাতে শ্রীমতীর চরণে যখন নূপুর কানা পরিয়ে দিল, আর সে বলতে পারে না, সাথে সাথে শ্যামানন্দ অজ্ঞান হয়ে ভূমিতে লুটিয়ে পড়ল, তার তো জ্ঞান থাকলো না। তার ওইখানকার শ্রীজিৎ গোস্বামী রূপ সনাতন তারা এসে তাকে ধরে নিয়ে গেলেন, বলেন, দুখিয়া তোমার কি হয়েছে? যে আমি শ্রীমতীর দর্শন পেয়েছি, আমার জীবন আজ সার্থক, আমি শ্রীমতীর চরণ দুখানা দেখতে পেয়েছি, আমি আমার নিজের হাতে চরণে আমি নূপুর কানা পরিয়ে দিতে পেরেছি। যখন সে আনন্দ প্রকাশ করছে তাদের কাছে, সকলে বিহ্বল হয়ে গেছে। দেখে যে শ্যামানন্দের দেহের আগের রূপ নাই, তার দেহ থেকে জ্যোতি বেরোচ্ছে, তার দেহের পরিবর্তন, আর সবসময় শুধু রাধে 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 জপ করছে। তার গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু খবর পেয়েছেন যে তার শিষ্য তার নাম বদলে ফেলেছে, তার কপালের তিলক বদলে ফেলেছে। তিনি প্রচন্ড রাগ করেছেন। তিনি রাগ করে সে বলছেন, তোমাকে আমি নাম দিয়েছি কৃষ্ণদাস, তোমার নাম নাকি শ্যামানন্দ হয়ে গেছে। আমি তোমাকে যেরকম তুলসী পত্র তিলক দিয়েছি, তোমার কপালে দেখা যায় নূপুর তিলক। কত বড় দুঃসাহস, তুমি গুরুদেবের পাল্টিয়ে দিয়েছো। তখন হৃদয় চৈতন্য তার উত্তরীয় নিয়ে তার কপালে ঘষতে লাগলেন, যে তার তিলকটি মুছে ফেলার জন্য। যতই ঘষছেন ততই আর উজ্জ্বল হচ্ছে, যতই ঘষেন ততই নূপুরের চিহ্ন আর উজ্জ্বল হয়ে ওঠে। গুরুদেব যখন পারলেন না, রাত্রি শুইতে গেলেন, শ্রীমতী রাধারানী তাকে স্বপ্নে আদেশ দিলেন, হে হৃদয় চৈতন্য, তোমার শিষ্য কত বড় ভাগ্যবান, সে সারা জীবন আমাকে চেয়েছে, আমার কৃপা সে পেয়েছে। আমি নিজে তার নাম বদলিয়ে দিয়েছি শ্যামানন্দ, আর আমি নিজে তার তিলক পরিবর্তন করে নূপুর তিলক দিয়েছি। হরি বল। সেই থেকে শ্যামানন্দ প্রভুর এখন আশ্রম আছে মেদিনীপুরে, গুরুদেবের বাড়ি ছিল অম্বিকা কালনীপুরে। এগুলো সত্য কাহিনী। তো রাধারানীর কৃপা ছাড়া আমরা আমাদের সাধন ভোজন কিছুই করতে পারি না। কাজে রাধারানীর কৃপা যদি আমাদের উপর বর্ষিত হয়, আমরা চেষ্টা করব রাধারানীর কৃপা নিয়ে যাতে আমরা এগোতে পারি। আজকে শ্রীমদ্ ভগবত গীতা থেকে আমরা আস্বাদন করব। গুরুদাস বাবু আমার সাথে পূর্বে কথা বলেছিলেন, আমি পাঠে শুরুতে জিজ্ঞাসা করেছিলাম আপনার কিছু জানার আছে কিনা এই বিষয়টি। না হলে আমি আমার মতো করে আলোচনা করব। হ্যাঁ বলেন, আপনি যদি মনে থাকলে। একটা বিষয় কনফিউশন ছিল। গুরুজির সাথে হয়েছে কতদিন, পরশুদিন রাত্রে আমাদের নবম অধ্যায়ে রাজবিদ্যা রাজগুজ্জ যুগে দশম শ্লোকে ভগবান বলেছেন, আমি বাংলাটা বলছি, বলেছেন যে এই প্রকৃতি এবং এই জড়জগৎ এমনিতেই সৃষ্টি হয়েছে। আবার ভগবান একই অধ্যায়ের 17, 18 এবং 19 নম্বর শ্লোকে বলেছেন যে এই জগতের যা কিছু সৃষ্টি হয়েছে আমার মাধ্যমে হয়েছে।
আমার গুরুর কাছে জিজ্ঞাসু সবিনয় জিজ্ঞাসু ভক্ত হিসেবে আমার প্রশ্ন ছিল যে এখানে যেখানে 10 নম্বর শ্লোকে ভগবান গীতায় বলেছে যে প্রকৃতির নিয়মে সব কিছুই সৃষ্টি হয়েছে, সেখানে বিজ্ঞানও সেই কথাই বলছে যে ভগবান বিজ্ঞানে যেটা বলছে, গুরুর কাছে প্রশ্ন রেখেছিলাম এইভাবে যে বিজ্ঞান বলছে যে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে শক্তি থেকে, আর শক্তি সৃষ্টি হয়েছে সূর্য থেকে, সূর্য সৃষ্টি হয়েছে এমনিতে, সে আগে থেকেই ছিল। এখানে বিজ্ঞান আর ব্যাখ্যা দিতে পারে না। কিন্তু ভগবানও এই নবম অধ্যায়ে রাজবিদ্যা রাজগুহ্য যুগের 10 নম্বর শ্লোকে বলেছিলেন যে প্রকৃতি এমনিতেই সৃষ্টি হয়েছে। এখন আমার অন্তরে দুটা দ্বিমত পোষণ করছে আমার অন্তরে, সেটা হলো ভগবান 17, 18 নম্বর এবং 19 নম্বর শ্লোকে বলেছেন যে এই পৃথিবীর যা কিছু আছে সব কিছুর সৃষ্টির মূলেই আমি। আবার 10ম শ্লোকে উনি বলে দিয়েছেন যে প্রকৃতি এমনিতে সৃষ্টি হয়েছে। এখন আমরা তো নরাধম, অজ্ঞান, মানে দাসানুদাস, এইরকম ব্যাখ্যার অর্থ বোঝার ক্ষমতা আমাদের নেই। যদি পারমার্থিক গুরুর কাছ থেকে বুঝতে পারি ভগবান কেন 10 নম্বর শ্লোকে এই কথাটাই বললেন যে প্রকৃতি তার নিজের নিয়মে হয়েছে, যেটা বিজ্ঞানও বলছে। আবার ভগবান 17, 18 এবং 19 নম্বর শ্লোকে বলেছেন যে সব কিছু আমার মাধ্যমে সৃষ্টি হয়েছে। এখানে ভগবানের বক্তব্যটা আমার দৃষ্টিকোণ থেকে দুই রকম বক্তব্য হয়ে গেল না, ডাবল স্ট্যান্ডার্ড বক্তব্য হয়ে গেল না। সেটির ব্যাখ্যা যদি কোনো কৃপা করে আমাদেরকে বুঝিয়ে দেন। হরি বল। হরে কৃষ্ণ। আজকে আসলে খুব সুন্দর একটা পাঠ হচ্ছে, মানে আমার ইচ্ছে থাকে সেইটাই যে জানার আগ্রহ থাকলে আমরা বলতে সুবিধা হয়, নাহলে তো আমি আমার মতো করে বলি। এটা আপনাদের সকলেরই প্রশ্ন। শ্রীমদ্ ভগবত গীতা বলেন, ভাগবত বলেন, প্রতিটি গ্রন্থই দুইজন থাকে, একজন প্রশ্নকর্তা, একজন উত্তরদাতা। ভাগবতে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কি, উত্তর দিয়েছেন সুখদেব গোস্বামী 7 দিন 7 রাত্র। শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুন প্রশ্ন করেছেন, কৃষ্ণ উত্তর দিয়েছেন। আজকে গুরুদাস গণিত চমৎকার একটি প্রশ্ন করেছেন যে রাজবিদ্যা রাজগুহ্য যুগে, আমি ওনার প্রশ্নটা একটু পরিষ্কার করি, অনেকে প্রশ্ন তো বুঝতে পেরেছেন কিনা পেরেছেন, আমি একটু ক্লিয়ার করি। উনি বলছেন প্রশ্নটা এই, রাজবিদ্যা রাজগুহ্য যুগ, শ্রীমদ্ ভগবত গীতার 9ম অধ্যায়, এই অধ্যায়ে 10 নং শ্লোকে উনার কথা মতো উনি বলছেন, এই শ্লোকে বলা হয়েছে সমস্ত পৃথিবী প্রকৃতি আপনা আপনি বিজ্ঞানের নিয়ম মোতাবেক সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে। অথচ যদি প্রকৃতির নিয়মেই সবকিছু হয়, এই অধ্যায়ে 18-19-এ বলছেন ভগবান আমি সবকিছু করছি, আমি সবকিছুর কর্তা ভর্তা, হ্যাঁ স্মরণকর্তা, সবকিছু। তাহলে পরস্পর বিরোধী হয়ে গেল না কথাটা? এক জায়গায় বলছে প্রকৃতি থেকে হচ্ছে, আরেক জায়গায় বলছে ভগবান করছে। এটার উত্তর এক কথায় শেষ করা যাবে, কিন্তু আমি একটু আনন্দ পাওয়ার জন্য একটু বিস্তারিত যাচ্ছি। রাজবিদ্যা রাজগুহ্য যুগ, এই অধ্যায়টি আমরা সব জায়গায় পাঠ করি না। কেন করি না? এটা সাধারণ বিদ্যা না, এটার নাম কি বলা হচ্ছে? রাজবিদ্যা। গুহ্য মানে গোপন, রাজবিদ্যা গোপন বিদ্যা। কাকে দিয়েছেন কৃষ্ণ? অর্জুনকে দিয়েছেন। আজকে আমরা যারা এখানে যে সকলে কিন্তু অর্জুন। আমি সবসময় তার কথা বলি, যেভাবে গীতা বুঝতে সহজ হয়। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে আমরা সকলে বসে আছি, তাহলে প্রশ্ন করতে পারেন যে আমরা মহিলারা কি করে অর্জুন হই? শাস্ত্র বলছে পুরুষ মহিলা বলে কিচ্ছুটি নেই, আমরা সকলেই প্রকৃতি, একমাত্র অনাদিরাদি গোবিন্দ পুরুষ উত্তম, একমাত্র সর্বকারণ কারণম কৃষ্ণ হচ্ছে পুরুষ, আর সকলে আমরা প্রকৃতি। বড় অপরাধ দুইটি প্রকৃতি আছে। কিন্তু ওনার প্রশ্নের উত্তরে এক কথা দিলে আমার শেষ হয়ে যেত। আমি বিস্তারিত বলতে যাবো এই কারণে, আপনি যদি একটু মনোযোগী না হন তাহলে বিষয়টা বুঝতে পারবেন না। গীতা কিন্তু এত সহজ না। আমি যদি খুব সহজ করে গল্প করতে করতে পুরো গীতা বলে ফেলি, বই না খুলেই আজকে খুলেছি ওনাকে বোঝানোর জন্য, এবং দুইটা গ্রন্থ এনেছি এটা কম্পেয়ার করার জন্য। এই আমার হাতে এই যে গীতাটি আছে, আনন্দ পাবলিশার্সের সম্পাদক শিব শঙ্কর চক্রবর্তী। এখানে একটা গীতা আছে জগদীশ ঘোষের, এছাড়া প্রাণ ভট্টাচার্য,
ভট্টাচার্য গীতা বেশি মার্কেটে, কিংবা বিচারপতি গৌর গোপাল গীতা আছে মার্কেটে, আর ইসকনের শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ আছে, অরবিন্দুর গীতা রহস্য আছে, ডক্টর মানব্রত ব্রহ্মচারীর গীতা ধ্যান আছে। যতগুলা গীতা আমরা পড়ি, শাসক শ্লোক তো ঠিকই আছে, শ্লোক কিন্তু একটা কমেও নাই বাড়েও না। তফাৎটা কোথায়? শ্লোকের ব্যাখ্যাটার কাছে। এই গীতাটিতে এই শ্লোকের বাংলা বলেছেন, আমি বাংলাটা বলি। তিনি বলছেন, হে অর্জুন, প্রকৃতি বিশ্ব চরাচর সৃষ্টি করে থাকে। আপনার কথা, প্রকৃতি এই বিশ্ব চরাচর সৃষ্টি করে থাকে, তাই বারবার সৃষ্টি হয়। তার মানে ভগবান করেন না, কে করে? প্রকৃতি। কিন্তু এই অনুবাদটা ভুল আছে, আস্তে আস্তে বুঝুন। এইটাতে সঠিকভাবে বলেছে, এই গীতাটি হচ্ছে জগদীশ ঘোষের গীতা। শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ ইসকনেরটাতেও আছে, সঠিক অর্থটা আছে। কিন্তু এটা আমার হাতের কাছে কেন এনেছি, এটাতে আরো কিছু শব্দ সুন্দর যুক্ত আছে আপনাদের বোঝার জন্য। তার আগে আমরা একটা আলোচনা করি। রাজবিদ্যা রাজকুঞ্জ যুগ যখন শুরু হয়, নবম অধ্যায়ে যুদ্ধক্ষেত্রের মাঝামাঝি সময়, 8 অধ্যায় চলে গিয়েছে। কৃষ্ণ বলছেন, অর্জুন, এই জ্ঞানটি আমি তার পূর্বে কাউকে দেই। অর্জুনরা কয় ভাই? 5 ভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। বলছেন, এই জ্ঞানটি তোমার আর 4 ভাইকেও দেওয়া যাবে। কেন? একমাত্র তুমি হচ্ছে অসুয়া, তোমার ভিতরে ঈর্ষা নাই, তোমার ভিতরে পরশ্রী কাতরতা নাই, হিংসা নাই, দেশ নাই, তুমি অসুয়া। এই কারণে এই রাজবিদ্যার জ্ঞানটি, গুহ্য জ্ঞানটি আমি তোমাকে দিচ্ছি। প্রথম শ্লোকে ভগবান বলছেন যে দেখো, এই জ্ঞানটি, এই অধ্যায়টি এত চমৎকার, তুমি যদি এই অধ্যায়ের জ্ঞানটি অর্জন করতে পারো, আমরা কি সকলে সুখী হতে চাই কি? যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সবাই তো সুখ চাই, কেউ কি দুঃখ চায়? কেউ দুঃখ চায় না। একজন চেয়েছিলেন কুন্তী দেবী, মনে আছে আপনাদের? আমি বলেছিলাম আর যে কুন্তী দেবী দুঃখ চেয়েছিলেন। মোবাইলটা পুড়ে যায়, ছোট ভগবানের সেবায় লাগে। তো সেখানে আমরা যদি সকলের সুখ চাই, একজন দুঃখ চেয়েছেন, তিনি হচ্ছেন পঞ্চ পাণ্ডবের মা কুন্তী দেবী। তিনি কেন দুঃখ চেয়েছিলেন আপনারা জানেন? যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, যখন যুধিষ্ঠির মহারাজা হয়েছেন, সিংহাসনে বসেছেন, খুব আনন্দ, যুদ্ধ শেষ। কৃষ্ণকে তারা কৃষ্ণ বলতেন না, বাসুদেবকে মাকে মানে পিসিমা লাগে। কুন্তী দেবীকে প্রণাম করে বলছেন, পিসিমা, আমি এখন চলে যাই। বলে কেন? দেখো, তোমাদের তো যুদ্ধ নাই, তোমার ছেলে রাজা হয়েছে, তোমাদের এখন সুখের দিন। হ্যাঁ, তোমাদের যুদ্ধ শেষ, সব শেষ হয়ে চলে যাচ্ছে। আমি অনেকদিন ধরে বাড়ি ছাড়া। কৃষ্ণের তো অনেক বড় পরিবার, আমাদের তো একটা বউ, কৃষ্ণের তো 16,108, কত বড় পরিবার। অনেকদিন ধরে পরিবারের বাইরে আছি, তো আমাকে যেতে হবে। তবে পিসিমা, এখন তোমার আনন্দের সময়, ছেলে রাজা হয়েছে, সুখের সময়। যদি আবার তুমি কোনো বিপদে পড়ো, দুঃখ আসে, কষ্ট আসে, আমাকে ডাকো, আমি আসবো। এইটা শুনে কুন্তী মাতা যে কাঁদতে শুরু করলেন যে বাবারে, আমার সুখ দরকার নাই, আমাকে তুমি কষ্ট দাও, বেশি করে দুঃখ দাও, যাতে করে আমি তোমাকে ডাকতে পারি আর তুমি আসতে পারো। কুন্তী মাতা কি করেছেন? সুখ চেয়েছেন। হ্যাঁ, পিসিমাকে দেখেছে, মা এসেছেন, আর এই ভক্তরা আসছে, শুভা আপনার মতো বলতেছে, হাটে বসে মাকে স্মরণ করেছে, মা করি, বলছে আর কেন পাঠি, আচ্ছা কষ্ট করে বসে ফেলে, এই তোমার সাথে আর একজন করি। তো কে কষ্ট চেয়েছিলেন, দুঃখ চেয়েছিলেন? একমাত্র কুন্তী মা। আমরা কি কেউ দুঃখ চাই? কেউই চাই। কিন্তু তিনি কোন অর্থে দুঃখ চেয়েছিলেন? যেখানে সুখের খনি, অনাদি গোবিন্দের চরণ কমলের চরণের নিচে যেখানে সুখের চাবি থাকে, আমরা কি সেটা জানি কোথায় আছে সুখের চাবি? জানি না। তাহলে একটা গল্প বলি, কারণ একটা অ্যাটেনশনের জন্য মাঝে মধ্যে আমরা গল্প বলি। একবার 3-4 বন্ধু সারা জীবন অনেক টাকা পয়সা রোজগার করেছে, টাকা পয়সার অভাব নাই। যখন অনেক আনন্দ পেয়েছে, টাকা পয়সা রোজগার করেছে, চলো আমরা দেশ ভ্রমণে যাই।
তারা ঘুরতে ঘুরতে পৃথিবীর মধ্যে আমরা সাধারণত মনে করি আমেরিকা, লন্ডন বোধহয়। তারা আমেরিকায় গিয়েছে, কোথায় থাকবে? চিন্তা করলো যে ওইখানে সবচেয়ে যে উঁচু হোটেলটা আছে সেটাই উঠবো 100 তলা, এবং কোথায় রুম নেবো? একদম উপরে, টপ অফ দ্য ফ্লোর, 100 তলায় তারা একটা রুম নিল, যেখানে বসে সারা দেশ দেখা। 100 তলায় তারা হোটেল বুকিং দিল, খুব আনন্দে আছে। একদিন চিন্তা করলো নিচে যে রেস্টুরেন্ট, লিফটে করে নেমেছে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছে, নাস্তা করেছে, এমন সময় উপরে তার হোটেলে যাবে 100 তলায়, হঠাৎ খেয়াল হলো কারেন্ট চলে গেছে। যদিও আমেরিকাতে কারেন্ট যায় না, কারেন্ট চলে গেছে। এখন 100 তলা উঠবে কি করে? প্রথম বন্ধু প্রস্তাব দিলে একটা কাজ করে, আমরা গল্প করতে করতে উঠে যাব, আমাদের প্রত্যেকের জীবনের দুঃখের গল্প বলবো, তাহলে দেখবা আমরা 4 জনে 25 তলা স্টেপ করে উঠে যাবো। তো প্রথম বন্ধু শুরু করলো গল্প বলতে, যে ভাই কি বলবো, আমার জীবনে কত দুঃখ। আমার ছোটবেলা বাবা মারা গিয়েছেন, বাবার একটি বিয়ে করেছেন, সৎ মায়ের অত্যাচার, কি বলবো, উপর দিকে ভাত নিচে ছাই দেওয়া থাকতো, কত কষ্ট দিয়েছেন আমাকে সব কাজ। এই করতে করতে সে কান্না করছে আর হাঁটছে, সকালে হাঁটতে হাঁটতে 25 তলা উঠে গেছে। দ্বিতীয় বন্ধু বলো যে তোমার কথা বলো। সে তার জীবনের দুঃখের কথা বলছে, যে আমি শুরু করেছিলাম ব্যবসা 3 বন্ধু মিলে, আমার সমস্ত জিনিসপত্র বিক্রি করে, কিন্তু ওই 2 বন্ধু আমাকে ঠকিয়ে, আমাকে ঘুমের মধ্যে স্বাক্ষর নিয়ে সব ব্যবসা নিয়ে আমাকে একদিন ঘাট ধাক্কা দিয়ে ফুটপাতে ফেলে দিয়েছে। সে তার দুঃখের কথা বলতে বলতে কান্না শুরু করেছে। তৃতীয় বন্ধুকে জিজ্ঞাসা করেছে যে তোমার দুঃখের কাহিনী কি? ভাই রে, আমার যে দুঃখ তোমাকে বলা যাবে, যে বলো না কি দুঃখ? বলে আমি একটা মেয়েকে ভালোবাসতাম, কিন্তু আমি তখন চাকরি টাকরি করি না, কিন্তু আমি প্রচন্ড ভালোবাসতাম, সেও ভালোবাসত, বড় লোকের মেয়ে। যখন কষ্ট করে তার সাথে আমার বিয়েটা ঠিক হলো, হঠাৎ আমি বাইসাইকেলে করে তাকে নিয়ে যাচ্ছি, এক জায়গায় বললো সাইকেলটা থামাও, থামানোর পরে দেখলাম একটা প্রাইভেট কার আসলো, আমার সাইকেল থেকে নেমে ওই প্রাইভেট কারে উঠে চলে গেল। এই বলে সে হাও মাও করে কাঁদতে শুরু করলো। এখন প্রথম বন্ধুকে বললো যে প্রস্তাব রেখেছিল, তারা 25 করে 75 স্টেপ উঠে গিয়েছে, 75 তলা উঠে গেছে, আর 25 তলা আছে। তো প্রথম জনকে বলছে, ভাই এবার তোমার দুঃখের কথাটা বলো, তুমি তো প্রস্তাব রেখেছিলে। বলে আমার দুঃখের কথা বললে তোমরা আর হাঁটতেই পারবে না। আরে বলো না। আচ্ছা বলবো, তারা কিন্তু থামে নাই, দে আর ওয়াকিং, তারা স্টেপ আপন করছে। কতক্ষণ পরে আবার সকলে পিড়াপিড়ি করছে, আচ্ছা বলো তোমার দুঃখের কথাটা বলো। বলছে আমার দুঃখের কথা বললে তোমরা চলতেই পারবে না, তোমাদের দুঃখ আর দুঃখ কি, আমার দুঃখ শুনলে তোমরা বসে পড়বে। এই করতে করতে তারা 90, 95, 96, আরে বলো না তোমার দুঃখের কথা। সে বলবে কি, সে মানে এমন অভিনয় করছে, কান্নাকাটি করছে যে আমার দুঃখের কথা বলতে পারছে। মানুষের দুঃখের কথা বেশি হলে বলা যায় না, গলায় এসে আটকে যায়, আমাদের শ্বাসরুদ্ধ হয়। সে বলছে যে আমার দুঃখের কথা বলবো কি, বলতে বলতে 98 স্টেপে চলে আসছে। আরে ভাই বলো না তোমার, আর তোমাদের দুঃখ দুঃখ কি, আমার দুঃখ শুনলে তোমরা আর হাঁটতেই পারবে না। যখন 100 স্টেপে চলে যাবে 100 তলায়, তখন সে বলছে শুনো তাইলে আমার দুঃখের কথা কি। এই যে আমরা 100 তলায় এসেছি, গতক্ষণ আগে নিচে বসে আমরা নাস্তা করেছিলাম, এই রুমের যে চাবি সেটা নিচে হোটেলে ফেলে আসছে। সকলেই বসে পড়ছে যে আবার 100 তলা হেঁটে নিচে যেতে হবে, চাবি আনতে হবে, তারপরে সে তালা খুলতে হবে, তবেই তারা সুখ পাবে। গল্পটা গল্প না, এটা সিম্বলিক প্রতীক। প্রতীকটা কি? আমরা জানি না আমাদের সুখ কোথায় আছে। সারা জীবন কষ্ট করে শুধু অর্থের পিছনে, সুখের পিছনে শুধু তালা ভাঙতে থাকি। সমস্ত সুখের চাবি আছে অনাদিরাদি গোবিন্দের চরণ কমলে। কথাটা বলার উদ্দেশ্য সেইখানে, আমাদের সমস্ত সুখ আছে গোবিন্দের চরণ তলে। এই কথাটি নবম অধ্যায়ে বলা হয়েছে। এখন আমাদের পয়েন্টে আসে, নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগ কেন? ভগবান বলছেন এই জ্ঞান আমি কাউকে দেইনি, আমি তোমাকে দিচ্ছি, তুমি মন দিয়ে শোনো। যে শ্লোকটাতে কন্ট্রাডিক্ট হয়েছে, ওই শ্লোকটা নিয়ে আমরা কথা বলছি। তো সেইখানে প্রশ্নটা এই অনুবাদে বলা হচ্ছে, হে অর্জুন, প্রকৃতি বিশ্ব চরাচর তৈরি করে। কিন্তু এটার প্রথম শব্দটা অনুবাদও ছেড়ে দিয়েছেন, গুরুদাস বাবু ছেড়ে দিয়েছেন। শ্লোকের শব্দটা একবার মন দিয়ে এখন সবাই শোনেন, সবার জন্য বলছি। শ্লোকটা বলা হচ্ছে, ময়া অধ্যক্ষেন প্রকৃতি সুহতে সচরাচরণ হেতু নানেন কন্তেয় জগৎ বিপরিবর্ততে। প্রথম শব্দটা হচ্ছে
ময়া অধ্যক্ষ কেন, অধ্যক্ষ কেন ময়া, অর্থ হচ্ছে যে আমার অধ্যক্ষতায়। ভগবান অর্জুনকে বলছে এই বিশ্ব চরাচর প্রকৃতিতে সবকিছুই প্রকৃতির নিয়মে আবর্তিত হয়, সৃষ্টি হয়, ধ্বংস হয়। প্রথম শব্দটাই বাদ দেওয়া হয়েছে, বলা হচ্ছে ময়া অধ্যক্ষ কেন, অধ্যক্ষ কেন ময়া, মানে আমার নেতৃত্বে, আমার অধ্যক্ষতায় প্রকৃতি সৃষ্টি হয়, ধ্বংস হয়। প্রকৃতি আপনার থেকে সৃষ্টি হয়। ভগবান বলছেন, এখানে পরিষ্কার লেখা আছে অধ্যক্ষ কেন ময়া, অধিষ্ঠাতা আমার কর্তৃক। ময়া মানে কৃষ্ণ বলছেন অর্জুনকে, কি বলছেন? এই যে আমরা শুরুতেই মাস্টার বাবু বলেছেন, উনিও বলেছেন যে ঈশ্বর ইচ্ছায় সবকিছু হচ্ছে। ঈশ্বর ইচ্ছা ছাড়া প্রকৃতি আপনা আপনি করে। শ্লোকটাতে পরিষ্কার শব্দটা লেখা আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এই বইয়ের অনুবাদী কথাটি নেই। অনুবাদ এইটা নেই। এখন ভুলটা কোথায় বুঝতে পেরেছে? লাইনটা এখানে লিখছে প্রকৃতি বিশ্ব চরাচর, শুরু করেছে এখান থেকে। শুরুটা হবে আমার অধ্যক্ষতায়। ভগবান অর্জুনকে বলছেন, অধ্যক্ষ মানে প্রিন্সিপাল, আমার রোল, আমি হচ্ছি এটার মূল। কৃষ্ণ বলছে ময়া অধ্যক্ষ কেন, প্রথম লাইনটাই বলা হচ্ছে ময়া অধ্যক্ষ কেন প্রকৃতি সুয়তে সচরাচর। তার মানে ভগবান বলছেন আমার অধিষ্ঠাতা, আমার কর্তৃক প্রকৃতি সচরাচর স্থাবর জঙ্গমাত্মক জগৎ সুয়তে, সুয়তে মানে প্রসব করে। সুয়তে শব্দটা কিন্তু সৃষ্টি হয় না, বুঝতে হবে। ভগবান সবকিছুর বীজদাতা, আর প্রকৃতি হচ্ছে নারী, আমরা সকলেই নারী। ভগবান হচ্ছেন বীজদাতা, তিনি বীজ প্রদান করেন, তখন প্রকৃতি নতুন করে সুয়তে, সুয়তে মানে চুপড়, চুপড় মানে প্রসব করে, জন্ম হয় প্রকৃতি। হে কৌন্তেয়, কুন্তী পুত্র অর্জুনকে বলছেন, হে কৌন্তেয় অননে হেতু না, হেতু মানে কারণ, এই কারণে জগৎ বিপরিবর্ততে, জগৎ বারবার উৎপন্ন হয়, ধ্বংস হয়। ক্লিয়ার? জগৎ চক্র একবার সৃষ্টি ধ্বংস আপনা আপনি না। বিজ্ঞান যে বলছে প্রকৃতিতে না, ভগবান বলছেন আমার অধ্যক্ষতায়। আমি বীজদাতা বলে অর্জুন সমস্ত পৃথিবী প্রকৃতি বারবার একবার ধ্বংস হয়, সৃষ্টি হয়, ধ্বংস হয়, সৃষ্টি হয়, আপনা আপনি হয় না, আমার অধ্যক্ষতায় হয়। ভগবান বলছেন আমি সবকিছুর মূলে। এটা কন্ট্রাডিক্ট কখনোই না। আপনার এখন আপনার 18-19 আসেন, এখানে ভগবান বলছেন হে কৌন্তেয় আমার অধিষ্ঠান বশতই প্রকৃতি চরাচর জগৎ প্রসব করে, প্রসব করে, এই হেতুই জগৎ নানা রূপে বারংবার উৎপন্ন হয়। এখন কেন আমরা বুঝতে পারি না এটা? আমরা ভগবান সবকিছু বারবার তৈরি করছেন, ধ্বংস করছেন, আর মনে করি বিজ্ঞান করছে। কেন আমরা বুঝতে পারি না? পরের শ্লোকে উত্তর দেওয়া হয়েছে। অর্জুনকে বলছেন ভগবান যে কেন আমরা বুঝতে পারি না, আর আমরা ভগবানকে চিনতেই পারি না। আপনি 10-11 শ্লোকে যান, ভগবান বলছেন অবজানন্তি মাম মুড়া মানসিন্তনম আশ্রিতম পরম ভাবম অবজানন্ত মম ভূত মহেশ্বরম। ভগবান বলছেন অবজানন্তি মাম মুড়া, মুড়া মানে কি? মূর্খ। ভগবান বলছেন অবিবেকী মানুষগণ, যাদের বিবেক নাই, বুদ্ধি নাই, যাদের স্থূল জ্ঞান। আপনারা সকলে জানেন যে 4 প্রকার ভক্তের মধ্যে অর্থ, আপ্তি, অর্থাত্মিক বা জিজ্ঞাসু, জ্ঞানী, যে 4 প্রকার ভক্ত আছে, সবচেয়ে জ্ঞানী ভক্ত শ্রেষ্ঠ। ভগবান নিজে বলছেন যে আমার 4 প্রকার ভক্তের মধ্যে আমি জ্ঞানী ভক্তকে সবচেয়ে ভালোবাসি। গুরুদাস বণিক জ্ঞানী ভক্ত, নিজেও সেটি ঘোষণা দিয়েছে। জানার আগ্রহ আছে। এই যে জিজ্ঞাসু, আমার খুব ভালো লেগেছে প্রশ্নটা করেছে। তাহলে আমরা আজকে এটা ভুলটা ভাঙলাম। শ্লোকের মাথাটা বাদ দিয়ে শুধু লেজ নিয়ে আলোচনা করা হচ্ছে, গাড়ির ডাব্বা নিয়ে আলোচনা করছে, ইঞ্জিনের খবর নাই। ইঞ্জিনে ভগবান নিজে বলছেন অধ্যক্ষ কেন, ময়া অধ্যক্ষ কেন, মানে আমার অধ্যক্ষতায়। পরের শ্লোকটাতে মানুষের যদি এই ভুলটা না হয়, ভগবান কি বলছেন? অবজানন্তি মাম মুড়া। তার মানে কি? যে আমি যে সব সৃষ্টির মূলে, এটা অনেকেই জানে না। আমি মানুষ রূপে জন্ম নিয়েছি, নরলীলা করছি বলে অনেকে আমাকে মানুষ ভেবে ভুল করে। তাদেরকে ভগবান বলছেন মুড়া। মুড়া মানে মূর্খ। বলছেন মুড়া অবিবেকী ব্যক্তিগণ ভূত মহেশ্বরম। এই শ্লোকটিতে একটি শব্দ গুরুত্বপূর্ণ। ভগবান বলছেন পরম ভাব জানন্ত মম, আমাকে ভূত মহেশ্বর,
মানে আমি সমস্ত ভূত, ভূত মানে ভূত প্রেত না, সৃষ্টি মানে মানুষ, পশু, পাখি, স্থাবর, জঙ্গল, এই সমস্ত কুচকে বলা হয় ভূত। সমস্ত ভূতের মহেশ্বর হচ্ছে কৃষ্ণ। তিনি বলছেন সমস্ত ভূতের আমি যে ভূত মহেশ্বর, কে জানে না? যারা মূঢ়। বলছেন ভগবান যে আমার মানুষ রূপী মানসিক তনমাশ্রিত মনুষ্য দেহের মাম মানে আমাকে অবজানন্তি, আমাকে যারা জানে না তারা হচ্ছে মূঢ়। এই কারণেই আমরা একটু সপ্তম অধ্যায়ে যাই। আপনার সপ্তম অধ্যায়টা জিজ্ঞাসা করেন নাই, এটার সাথে রিলেটেড। যারা গীতা নিয়মিত করেন, আমি কোনোদিন বই বলে গীতা পাঠ করি না। আজকে প্রথম কম্পেয়ার দেখানোর জন্য বই খোলা হলো, বিষয়টা ক্লিয়ার করার জন্য যে দুইটা পাশাপাশি, একটাতে ভুল আছে অর্থাৎ শুদ্ধ আছে, এটা দেখানোর জন্য দুইটা খুললাম। আপনাদের অনেকে অনুরোধ করবো শ্রীমদ্ ভগবত গীতা যত স্কোয়ারটা পড়বেন, আর না হয় এই যে জগদীশের যে বড় বইটা আছে, এটাও তিনটা সাইজ আছে, বড় সাইজটা পড়বেন। এটাতে চমৎকার উদাহরণ দেওয়া আছে, যে উদাহরণগুলো কোনো গ্রন্থেতে নাই, অনেক গ্রন্থে নাই। এটাতে ভাগ ভাগ করে অর্থগুলো দেওয়া আছে, এবং পাশাপাশি অনেক বিশ্বের বড় বড় মনীষী, এমনকি সক্রেটিস, অ্যারিস্টটল, তাদেরও উদাহরণ দেওয়া আছে। তারপরে অনেক বড় বড় মনীষীদের রেফারেন্স দেওয়া আছে বড় বইটাতে। সেখানে বলা হচ্ছে সপ্তম অধ্যায়ের নাম কোন গ্রন্থে জ্ঞান বিজ্ঞান যোগ। দেখেন ডিফারেন্সটা বুঝে। আপনি যে বইটা পড়ছেন সেখানে লেখা জ্ঞান বিজ্ঞান, ইসকনের বইটাতে লেখা শুধু বিজ্ঞান যোগ, আর এই বইটাতে লেখা জ্ঞান বিজ্ঞান যোগ। আরেকটা গীতা আছে যথার্থ গীতা, পড়েছেন কিনা? আমার সৌভাগ্য হয়েছে, আমরা তো বিভিন্ন রকমের গীতা স্টাডি করি, ওইখানে এই কেউ লেখা নেই, এই নাম কেউ লেখা নেই, লেখা আছে সেখানে অন্য একটি নাম, সেটার সাথে কোনো মিল নাই। সেই বইয়ে লেখা আছে সমগ্র যুগ, এইটাতে লেখা জ্ঞান বিজ্ঞান যুগ, এইটাতে লেখা শুধু বিজ্ঞান যুগ, আর এটাতে লেখা সমগ্র যুগ, একটার সাথে কিন্তু মিল নাই। তাহলে বিজ্ঞানের সংজ্ঞাটি দিয়েছেন চমৎকার। বিজ্ঞানের সংজ্ঞাটি বলেছেন ভগবান যে যেইখানে যে আমাদের শাস্ত্র সম্পর্কে যারা জ্ঞান নিবে, যারা দেবদেবীর পূজা করবে স্বাভাবিক প্রাপ্তির জন্য, এটা তার জ্ঞান। কিন্তু আমি যে সবকিছুর মূলে আমার অংশ আমার ডেপুটেড চাকরিজীবী বিভিন্ন দেবদেবী, যারা ওনাদের গোবিন্দ জানবে, তাই হচ্ছে বিজ্ঞান, বিশেষ জ্ঞান। আর শুধু তফাৎটাকে বলি, তারপর শুকে যাই। তফাৎটা কিরকম? দুদিন পরে আমরা দুর্গা পূজা করি। ভগবান নবম অধ্যায়ে বারবার বলছেন, সপ্তম অধ্যায় বলেছেন, দুইটা অধ্যায় খুব রিলেটেড। সপ্তম অধ্যায় ভগবান বলেছেন যারা দেবদেবীর পূজা করে তারা হচ্ছে অমেধা সম্পন্ন, তাদের বুদ্ধি জ্ঞান কম, তাদের জ্ঞান বুদ্ধি কম বলেছে। কেন? আমরা একটা বিষয় তফাৎ বুঝি না, তফাৎটাকে ক্লিয়ার করি। দেবতার ঈশ্বর কিন্তু এক না, এটাকে আমরা বুঝি। ভগবান বাবার সনাতন ধর্মীরা আমরা 33 কোটি দেবতার পূজা করি, বিদেশিরা আমাদেরকে বলে যে আমরা দেখো একজন সৃষ্টিকর্তা, আল্লাহ বলো, গড বলো একজন, তোমাদের দেখো অভাব নাই, শত শত। তোমরা কি বহুশ্বরবাদী? না, সনাতন ধর্মাবলম্বীরা একেশ্বরবাদী। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ নাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ, এক ঈশ্বরবাদী। আর ওইগুলো এত দেবদেবীর পূজা করে, আর দেবদেবী আর ঈশ্বর তো এক না, দেবতার ঈশ্বর এক না। দেবতা হচ্ছে আপনার একটা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়। দেবদেবীর কাছে প্রার্থনা করলে সাময়িক অনেক কিছু পেয়ে যাবে, কিন্তু তোমার মুখ্য লাভ হবে না। এখন আমরা সনাতন শাস্ত্রের সারমর্ম কি বলছে? সারমর্ম বলছে আমাদের উদ্দেশ্য কি? ওই যে মেলায় বাবার হাত থেকে হারিয়েছিলাম, বহুদিন বলি না যে মেলায় গিয়েছি, বাবার আঙ্গুল ধরে মেলায় গিয়েছি, ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছি। আমি আমার বাবাকে খুঁজছি, বাবাও সন্তানকে খুঁজছি। কৃষ্ণ আমার পরম পিতা, মেলা ভবের মেলায় হারিয়ে গিয়েছি, রাস্তা খুঁজে পাচ্ছি না, আমরা কোথায় যাব? বাড়ির ঠিকানা হারিয়ে ফেলেছি। শুধু আমরা যে খুঁজছি তাই না, ভগবান আমাদেরকে খুঁজছে। শাস্ত্রে তো চমৎকার বলা হচ্ছে, ভগবান বলছেন আমি ভাবগ্রাহী জনার্দন। ভাবগ্রাহী মানে কি? আমি তোমাদের টাকা পয়সা দ্বন্দ্ব খাই না, তোমার ওইটার ভিতরে ভক্তিটা আছে, ওর ভিতরে কতটুকু ভক্তি দিয়েছো, আমি ওইটার কাঙাল। ভগবান বলছেন আমি ভক্তির কাঙাল। আমি তোমাদের এই থালা ভরে তো দিয়েছো, সেটা আমি খাই না।
সপ্তম অধ্যায় নবম অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সপ্তম অধ্যায় যে কথাটা বলতে চাচ্ছিলাম, এই যে মায়াময় জগতে আমরা আছি, 14 নং শ্লোকে অর্জুন বলছিল এই যে আমাদের ভুলটা হয়, আমরা ভগবানকে মনে করি মানুষের মতো। এই ভুলটা ভাঙানোর জন্য ভগবানকে অর্জুন বলছিল যে তুমি তো বলেছো যে তোমার মায়া অতিক্রম করতে পারি না, দৈবী এসা গুণময়ী মম মায়া দুরত্বয়া, যে আমার মায়া অতিক্রম করা যাচ্ছে না। কৃষ্ণ বলছে, কৃষ্ণ সমস্ত যুগ মায়া দ্বারা আবৃত করে রেখেছে। একটা ছোট্ট উদাহরণ দেই। যখন কৃষ্ণ আবির্ভূত হলেন কংসের কারাগারে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে, তখন কৃষ্ণ কিন্তু 2 হাত নিয়ে জন্ম নেন নাই, 4 হাত ছিল শঙ্খচক্র। এই রূপ দেখে দেবকী ভয় পেয়েছে, তাড়াতাড়ি বলছে এই তুমি রূপ সম্বরণ করো, এখনই কংস এসে তোমাকে মেরে ফেলবে। আচ্ছা বলেন তো, স্বয়ং নারায়ণ এসছে, নারায়ণকে কংস কি করে মারে? তাহলে দেবকী কি ভুল বললো না? ভুল কেন বললো? ভগবান তাকে যুগমায়া দ্বারা আবৃত করে রেখেছে। তাদের মনের ভাবটাকে পিতা মাতার জায়গায় নিয়েছেন, ভগবান না, যে তাদের সন্তান। এই কারণে সে মায়া দ্বারা আবৃত ছিলেন। ঠিক এইভাবে আমরাও মায়া দ্বারা আবৃত। ভগবানের কাছে যখন অর্জুন বলছে, কৃষ্ণ তুমি তো সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের 14 নং শ্লোকে বলেছ, দৈবী হেসা গুণময়ী মম মায়া দুরত্বয়া, তোমার অতিক্রম করা করি। তাহলে আমরা কি করে অতিক্রম করব? আমার মেয়ে আমার ছেলে পাঠে যতক্ষণ থাকে ততক্ষণ তো ভালোই থাকে, পাঠ থেকে উঠে গেলে তো আবার আমার আমার হ্যাঁ, এটা তো কাটাতে পারি না। আমি কি করে আমার দাদা মশাইকে মারবো, কি করে আমার অস্ত্রগুরুকে মারবো, দ্রোণাচার্যকে, কি করে বিশ্বদেবকে মারবো, কি করে কুলগুরু কৃপাচার্যকে মারবো? ভগবান বললেন, অর্জুন তুমি তো শ্লোকের উপরের লাইনটা পড়েছো, যতটুকু উপরে লেখা আছে আমার মায়া অতিক্রম করা কঠিন, দৈবী এসে গুণময়ী মম মায়া দুরত্বয়া। পরের লাইনটা পড়ো, পরের লাইনে কি লেখা আছে? মাম এ বোঝে প্রপদ্যন্তে, প্রপদ্যন্তে মানে সারেন্ডার, আত্মসমর্পণ। মাম এ বোঝে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধনে কেটে দেই। তাহলে কি করতে হবে? সমাধান কি তার এ আছে? আমরা মায়া কাটাতে চাইলে ভগবানের কাছে আত্মসমর্পণ। কিন্তু আমরা করি না কেন? ওই যে আমরা মূর্খ। এইখানে ভগবানকে অর্জুন আবার প্রশ্ন করেছিল সপ্তম অধ্যায়ে। আমরা আবার নবমে আসবো, রিলেটেড বলে বলছি। অর্জুন বলেছিল যে তোমার কাছে আত্মসমর্পণ করলে তুমি মায়ার বাঁধন কেটে দাও। সবাইকে আত্মসমর্পণ করে? কৃষ্ণ বলছেন 4 প্রকার লোক আমার কাছে আত্মসমর্পণ করে না। এর ভিতরে আমরাও আছি, কোনো না কোনোর মধ্যে হয়তো আমিও আছি। 4 প্রকার কি? ভগবান পরের শ্লোকে বলছেন, নমা দুষ্কৃতি ন মূঢ়াঃ প্রপদ্যন্তে নরধমঃ মায়য়া অপরিত জ্ঞানম আশুরাম ভাবম আশ্রিতঃ। ভগবান বলছেন নমা, না আমার কাছে, দুষ্কৃতি, প্রথম হচ্ছে দুষ্কৃতিকারী, নমাম দুষ্কৃতি ন মূঢ়া, 2 নম্বর হচ্ছে মূঢ়া মানে মূর্খ। নমাম দুষ্কৃতি ন মূঢ়াঃ প্রপদ্যন্তে, আত্মসমর্পণ করে। কি বলছে? নমাম দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমঃ, আমাদের মধ্যে নরের মধ্যে যিনি অধম। তারপরে বলছে যার বাপটা অসুরের মতো এবং যার জ্ঞানটি মায়া দ্বারা অপহৃত হচ্ছে, মায়া অপহৃত জ্ঞানাম। এই 4 প্রকার লোক ভগবানের কাছে আত্মসমর্পণ করে না। এর ভিতরে আমরা আছি। আমি মোড়া, কেউ হয়তো নরাধম, কেউ হয়তো অসুর, আমাদের মধ্যে অসুর এখন আছে। কেউ হয়তো খুব জ্ঞানী এমন হয়ে গিয়েছে, লেখাপড়া করে ডক্টরেট করে ভগবান বিশ্বাসই করে না, মানে মায়া দ্বারা জ্ঞান অপহৃত হয়ে গেছে। এরকম 4 প্রকার লোক ভগবান আছে বলে বিশ্বাস করে, কিন্তু বিশ্বাস করতে বাধ্য হয় এক পর্যায়ে যখন আর কোনো উপায় থাকে না। যখন করোনা ভাইরাস পৃথিবীতে চলে আসে, তখন অদৃশ্য ছোট্ট একটা জীব দেখা যায় না, তার সাথে পৃথিবীর এত বড় বড় শক্তিশালী দেশ ফাইট করে পাচ্ছে না। সামনাসামনি হলে তো গুলি করে মেরে ফেলবে। হাজার হাজার না, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। যখন থেকে তখন বুঝে যে প্রকৃতির কাছে আমরা কতটুকু অসহায়। এই প্রকৃতির অধ্যক্ষকে কৃষ্ণ। এইটি নবম অধ্যায়ের 10 নং শ্লোকে ভগবান বলছেন, ময়া অধ্যক্ষ, কেন আমার অধ্যক্ষতায় সমস্ত বিশ্ব চরাচর সৃষ্টি হয়। তিনি সৃষ্টি করেছেন করুন, তিনি সবকিছু ভালো সৃষ্টি করেছেন, মন্দ সৃষ্টি করেছেন। এইভাবে যখন আমরা আসবো তখন বুঝতে পারবো। আবার নবম অধ্যায়ে আসে। নবম অধ্যায়ে ভগবানকে কি বলছেন পরের শ্লোকে? যে যারা মূর্খ তারা আমাদেরকে মানুষের মতো মনে করে।
এবার দেখেন আপনার কন্ট্রাডিক্ট যেখানে 18 শ্লোকে ছিল, ভগবান বলছেন গতির ভতা প্রভু সাক্ষী নিবাস শরণং শরীর প্রভব প্রলয় স্থানং নিদানং বীজং অব্যয়। খুব চমৎকার শ্লোক, এইগুলো আসলে পড়লে শুধু পড়তে ইচ্ছে করে। 18 শ্লোকে ভগবান ব্যাখ্যা দিয়েছেন, বলছেন আমি মানে ভগবান হচ্ছে সবকিছুর প্রতি। আরেকটু সহজ করে বলি, বলা হচ্ছে চৈতন্য চরিতামৃতে, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জইছে নাচায় সে তৈছে করে নৃত্য। কথাটা কি বোঝা গেল না বোঝা যায় না? একেলা ঈশ্বর কৃষ্ণ, একমাত্র কৃষ্ণ হচ্ছেন ঈশ্বর। ওই বিষয়টা ক্লিয়ার করি না, ঈশ্বর এবং দেবতা, দেবতাদের পূজা করলে আমরা স্বর্গ পাবো, দেবলোক পাবো, কিন্তু এক সময় চার শেষ হয়ে গেলে আমরা নিচে পড়ে আসতে পারি। আমরা কেউ মারা গেলে বলি সে যদি স্বর্গবাসী হয়, এটা ভুল। ভগবান গীতা স্পষ্ট বলেছেন আব্রহ্মা ভুবনাল লোক, অক্ষর আব্রহ্মা ভুবনাল লোক, যত ব্রহ্মলোক আছে, ধ্রুবলোক, ব্রহ্মলোক, ইন্দ্রলোক, স্বর্গলোক, যেখানেই যাই না কেন আমার পুণ্যফল শেষ হলে আবার এইখানে পড়ে আসবে, আবার ভবের মেলায় হারিয়ে যাব, আবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকবে। পুনরপি জন্ম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়ন ঘুরতে থাকবে। কিন্তু আমরা যদি বৈকুণ্ঠবাসে চলে যাই, দিব্যধামে যাই, এই কারণে কেউ মারা গেলে আমরা কি বলি? দিব্যানি লোকাংশ হচ্ছে। আগে এটা বলা হতো না। 2001 সালে যখন আমি হবিগঞ্জে বদলি হয়ে আসি, তখন দেখলাম ওরা চিন্তা করছে ওদের আছে আমাদের নাই, আমাদের নিশ্চয়ই আছে। আমি হবিগঞ্জে প্রথমে একজনের মৃত্যু সংবাদে মাইকিং করেছি, তারপর থেকে সকলে বলছে এটা লিখে দেন, দিব্যান লোকাংশ হচ্ছে। এখন সকলেই ব্যবহার, এটা আমরা জানতাম, এটা আমি নিজে স্টার্ট করেছি হবিগঞ্জে। একটু সমস্যা দিনে নিয়ে অনেকে কিন্তু ছয় ভয় লাগে, অনেকে ছ লাগে, অন্ত এখানে ছটা শুদ্ধ না ছয় বলে। এখানে শুধু দন্তীয় শটা শুদ্ধ, কিন্তু উচ্চারণ হবে চর মতো। আমি বলি কারো নাম যদি সালাম সাহ হয়, সালাম সাহ কি বলি? সালাম সাহ। সংস্কৃতে আমরা যদি খেয়াল করেন, আমরা যদি উচ্চারণ করি যে কোনো শ্লোক দিয়ে, প্রভু সাক্ষী, আমরা সাক্ষী কিন্তু বলছি সোয়াধা, আমরা দন্তীয় স এবং চর মাঝামাঝি উচ্চারণ করি, সকচ্যুত, কিন্তু লিখছি দন্তীয় স। এরকম দন্তীয় সটা অর্থ চর মত উচ্চারণ। অনেকেই ভুল করছে কিন্তু তবু তো করছে, হ্যাঁ তবু তো করছে, আর দন্তীয় স বলা হলে তো নিজে হয়, যা তবু তো করছে, ভুল করতে করতে ঠিক আছে। আর একটা বিষয় প্রচন্ড রকম ভুল হয়, কারো বাড়িতে যখন বিয়ের কার্ড আমাদের বাড়িতে আসে, বিয়ের কার্ডে আপনার 5টা সিঁদুরের ফুটা দেন, আর উপরে একটা লেখা থাকে শ্রী শ্রী প্রজাপতয়ে নমঃ। এখানে প্রজাপতির ছবি দিয়ে দেয় কীট পতঙ্গ, এখানে দেওয়ার কথা ব্রহ্মার ছবি, ব্রহ্মার নাম হচ্ছে প্রজাপতি। শ্রী শ্রী প্রজাপতয়ে নমঃ মানে এখানে ব্রহ্মার ছবি থাকার কথা। এখন প্রেসে যে বেটা ছাপাই কম্পিউটার চার্জ করে, সে তো প্রজাপতি তো ব্রহ্মা জানে না, এ মনে করছে প্রজাপতি মানে ওই ফড়িং প্রজাপতি, সে কিছুই পায় নাই, কম্পিউটার প্রজাপতির ফটো দিয়ে দিয়েছে, আর আপনারাও তার পিছনে 5টা সিঁদুরের ফটো দিয়েছেন, আর ঘরে প্রজাপতি ঢুকলে বলে নিশ্চয়ই কারো বিয়ে হবে। না না, এই প্রজাপতি সেই প্রজাপতি না, সৃষ্টির দায়িত্ব ব্রহ্মা নিয়েছে। বিয়ে কেন দেওয়া হচ্ছে? বংশবৃদ্ধির জন্য, সৃষ্টি বাড়ানোর জন্য। এই কারণে সেই কারণে এটা ঠাকুর বলা, এইটুকু বুঝতে ইচ্ছা করে। তো সেই কারণে বিয়ের কার্ডে লেখার কথা শ্রী শ্রী প্রজাপতি নামে লেখাটা ঠিকই থাকে, ছবিটা দিয়ে দেয় ফড়িং প্রজাপতি। এইটা যেন না হয়, আপনাদের তাদের সঙ্গে বিয়ে করাবেন বা কেউ করবেন, তো সেই ক্ষেত্রে যখন ছাপান খেয়াল রেখে, এইগুলো আমি বহু জায়গায় মানে অনুরোধ করে ঝগড়া করে সংশোধন করেছি। তো এই জায়গাগুলো আমাদের বড় কষ্ট দেয় যে আমরা জানি না। গতকালকে এই কথাটা আরেক জায়গায় বলেছি। যাই হোক, ভগবান আমি আরেকটু আগাই, কয়টা বাজে মামা একটু খেয়াল রাখবেন। কয়টা বাজে? 6টা বাজে, 6:30 পর্যন্ত আমার আপত্তি নাই, 7টা পর্যন্ত আমার আপত্তি নেই, আপনাদের আপত্তি থাকবে। হ্যাঁ সময় যাবে, আমরা 2টা শ্লোক বলে দিলে আপনাকে ফিনিশিং আছে। 18 অধ্যায় 18 শ্লোকে বলছেন ভগবান যে গতির ভর্তা, ভর্তা মানে হচ্ছে পোষণ কর্তা। কোথাও লেখা আছে স্বামী, ভগবান বলছেন আমি গতি ভর্তা মানে পোষণ কর্তা, প্রভু মানে নিয়ন্তা, সাক্ষী মানে শুভ দ্রষ্টা, যিনি ভালো মন্দ দেখেন তাকে বলা হয় সাক্ষী। ওই যে কোর্টে সাক্ষী দেয়, এই শব্দটা সংস্কৃত থেকে আসছে। সাক্ষী শব্দের অর্থ হচ্ছে সাক্ষী, আমরা বলি সাক্ষী। সাক্ষী শব্দের অর্থ হচ্ছে যিনি ভালো মন্দ দেখেছেন,
সাক্ষী মানে তো তাই, যে দেখেছে খুন করেছে কিনা বা খারাপ কাজ করেছে কিনা সাক্ষী দিচ্ছে। তার মানে ভগবান সমস্ত ভালো মন্দেরও সাক্ষী। তারপরে তিনি কি বলছেন, নিবাস, তিনি সবকিছু স্থিতিস্থান, শরণ মানে রক্ষক, এখানে শরণ আলোকবর্ষ, শরণাগত, সুরি মানে উপকার কর্তা। ভগবান একজন ভালো করলে উপকার করেন, খারাপ করলে উপকার করেন। এখন বলতে পারেন ভগবান যদি সুরিধ হন, তাহলে যারা আপনারা ভক্ত আছেন তাদের কি ভগবান খাওয়ান, না যারা অভক্ত আছেন তাদেরকে খাওয়ান না? হ্যাঁ, ভগবানকে খাওয়ান না? নিশ্চয়ই খাওয়ান। এই জন্য ভগবানের বেলা শুধু সুরিধ শব্দটা ব্যবহার হবে, মানুষের বেলা না। ভগবানের কাছে সকলেই সমান, তবে বেশকম আছে। বেশকমটাও ঈশ্বরের দেবতার মতো। যদি আপনি মুখ্য লাভ করতে চান, ভগবত ধামে যেতে চান, আমাদের হারানো বাড়িতে ফিরে যেতে চান, তাহলে ঈশ্বরের আরাধনা করতে হবে, দেবদেবীর আরাধনা। দেবদেবীর আরাধনা পূজা করলে ক্ষণিকের জন্য কিছু বেনিফিট পাবে, তাৎক্ষণিক একটা রিলিফ পাবে, সাহায্য পাবে, 5 কেজি চাল 5 কেজি আলু ডাল সিরে পাবে, তারপরে শেষ হয়ে যাবে, আবার ভিক্ষা মাগতে হবে। আর যদি অনাদিরাদি গোবিন্দের চরণ কমলে আশ্রিত হন, একেবারে সারা জীবনের অ্যালটমেন্ট পাওয়া যাবে, খাবারের জীবনে অভাব হয় না। এর উত্তরটি আরেকটু পরে দেব। 18 শ্লোকে ভগবান তাই বলছেন, আমি অবিনাশী বীজ রূপ, বীজের কথা বলেছেন। এই কারণে অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে ভগবান আমি গতি, আমি ভর্তা, আমি প্রভু, আমি শুভাশুভ দ্রষ্টা। শুভাশুভ দ্রষ্টা মানে সাক্ষী। আমি স্থিতি স্থান, আমি রক্ষক, আমি শরীর, আমি স্রষ্টা, আমি সংহর্তা, আমি আধার, আমি লয়স্থান এবং আমি অবিনাশী বিশ্ব। তাহলে ওই শ্লোকের সাথে কন্ট্রাডিক্ট করে নাই। একটা কলেজ বা প্রতিষ্ঠানের অধ্যক্ষ কি এই সবগুলা কোন অধ্যক্ষের আছে কিনা? আপনি একটা স্কুলের টিচার মানে অধ্যক্ষ, আপনি স্কুলের সব ভালো মন্দ দেখছেন কিনা? এই যে করোনার পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে কিনা, স্বাস্থ্যবিধি মেনে আসছে কিনা? বাচ্চারা ওই দারিদ্র দিদিমণি মাথা নাড়াচ্ছে যে বাচ্চারা, আপনি আপনার প্রতিষ্ঠানের অধ্যক্ষ কিনা, আমি আমার সংসারের অধ্যক্ষ কিনা, তাদের ভালো মন্দ দেখভাল করার দায়িত্ব কিনা? ওই জন্য 10 নং শ্লোকে প্রথম শব্দটাই বলা হচ্ছে ময়া অভ্যাসকে। এখন আমাদের সাথে মিলল কিনা? এখন হুবো মিলে গেল, খাপে খাপ। এই কারণে ভগবান বলছেন 19 নং শ্লোকে বলছেন, আর শুনুন হে অর্জুন, অহম তপামি, কি সুন্দর বলছেন, অহম তপামি, অহম বর্ষম উৎসৃজামি চ অমৃতম সৎ অসৎ। এখানে সৎ অসৎ শব্দের ব্যাখ্যা দিলে 1 ঘন্টা লাগবে, আমি শুধু সংক্ষেপে বলছি। অর্জুন ক্ষেত্রে বলছেন, আমি উত্তাপ দান করি, আমি ভূমি হতে জল আকর্ষণ করি, আমি পুনর্বল জল বর্ষণ করি, আমি জীবের জীবন, আমি জীবের মৃত্যু, আমি সৎ, আমি অসৎ। সৎ মানে হচ্ছে অবিনাশী আত্মা, আর অসৎ মানে হচ্ছে বিনাশী আত্মা। অর্থাৎ এটা হচ্ছে নশ্বর, একটা হচ্ছে অবিনশ্বর। শব্দ দুটোর বাংলা হচ্ছে নশ্বর। সৎ অসৎ বলতে সততা না, নট অনেস্টি। সৎ অসৎ এখানে হচ্ছে নশ্বর অবিনশ্বর। আসলে গীতা কঠিন, এরকম কঠিন করে কোনোদিন আলোচনা করি না। আজকে প্রশ্ন আসছে বলে কঠিন করে আলোচনা করছি, ওয়ার্ড বাই ওয়ার্ড। আমি এরকম গীতা আলোচনা করি না কথা। যাই বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ভগবান বলছেন যে দেখো, আমি জল শোষণ করি তাপ দিই। কয়েকদিন আগে কিরকম খরা ছিল, আজকে তো সারাদিন গরম ছিল। যে ভগবান, আমরা যেমন আজকে আমাদের ছাদে আমরা প্রচুর কাপড় দিয়ে কলম দিয়ে দিয়েছি, সাথে সাথে শুকায় একদম মচমচা হয়ে গেছে। তাহলে জলটা ভগবান শোষণ করে নিয়ে গেছেন। এখন আবার বৃষ্টি পড়ছে, বাস্তবে দেখে ভগবান শ্লোকের সাথে মিল আছে কিনা। এখন আবার ভগবান জল দিচ্ছেন, জল নিয়ে গেছেন তিনি, আর তিনি জল দিচ্ছেন দাতা গ্রহিত। এখানে বলছেন এই শ্লোকে, আমি ভূমি হতে জল আকর্ষণ করি, আমি পুনর্বার জল বর্ষণ করি। তিনি হচ্ছেন সেই অধ্যক্ষ। তিনি স্কুল পরিষ্কার করেন, এই ড্রামে ভরে জল রাখেন, আবার হাত ধুয়ে জল ফেলে দেয়, আবার ড্রামে জল ভরে। যিনি অধ্যক্ষ, এই জন্য বলছে মায়াদৃশ্য। এইভাবে 18 শেষের শব্দটি বলছেন সুন্দর, যে আমি সদসৎ শুধু তাকে, তিনি অমৃতস্য, তাকে অমৃত, এমন অমৃত দান করি, আমি তাপ দান করি, জল বর্ষণ করি, আমি স্থূল সূক্ষ্ম, আমি জীবের জন্ম এবং আমি জীবের মৃত্যু, আমি সৎ এবং অসৎ, এবং অসতমা সৎকাময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়। এইভাবে ভগবান অমৃতে নিয়ে যান। এবার আমরা 2 শ্লোক আলোচনা করি, তাহলে বুঝতে সহজ হবে। 9ম অধ্যায়ে আমাকে একটু সিগন্যাল দেবেন, আমি বলতে শুরু করলে তো চলতেই থাকবে। আমি আর আপনার শ্লোক আর বলছি না, সেটা বন্ধ করে দিই, গ্রন্থ আর খোলার দরকার নাই। এই পর্যায়ে গিয়ে আপনি ক্লিয়ার করবেন। আচ্ছা, আপনারা ক্লিয়ার করবেন।
ভগবান বলছেন, নবমতা রাজবিদ্যা রাজ পূজ্য যুগেই থাকে, সেখানে ভগবান বলছেন যে দেখো আমি আমার ভক্তকে ভালোবাসি। ভালোবাসি কিনা ভগবান? ভালোবাসেন কিনা? যত কষ্টই হোক ভগবান ভক্তকে ভালোবাসেন, এটা চলবে। Good. তো সেই ক্ষেত্রে ভগবান ভালোবাসেন তার প্রমাণ সবসময় আছে, যে তিনি প্রহ্লাদ মহারাজ কত কষ্ট করেছেন। বাদ দিলাম ভক্তের কথা, জগাই মাদাই কত পাষণ্ড ছিল না? নবম অধ্যায় পাষণ্ড নিয়ে একটা শ্লোক আছে চমৎকার, আরেকদিন বিস্তারিত আলোচনা করবো। নবম অধ্যায় একটা অধ্যায় নেই, বই বন্ধ করে আলোচনা করতে ভালো লাগে। তো সেখানে ভগবান বলছেন পাষণ্ড। আমাদের ভিতরে কি পাষণ্ড নাই? এখনকার যুগে কি জগাই মাদাই নাই? নিশ্চয়ই আছে, কিন্তু ভগবান তাকেও প্রেম দেন। কতটুকু দয়ালু ছিলেন নিত্যানন্দ প্রভু। কপালে মানে খানা ভেঙে, মানে মদের হাড়ি নিজের কপাল ভেঙেছে, রক্তাক্ত করেছে। খবর গিয়েছে মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি রাগ করে সুদর্শনকে ডেকেছিলেন, সুদর্শন সুদর্শন। সমস্ত মহাকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু নিত্যানন্দ কি বলেছে, না না, তুমি তো এসেছো এই জগতে প্রেম দিতে, তুমি তো মারার কথা বলো নাই। এই জগতে তো তুমি অস্ত্র ধারণ করবে না। মহাপ্রভুকে অস্ত্র নিয়ে এসছে? নিশ্চয়ই না। তখন নিত্যানন্দ ক্ষমা করে দিয়েছিলেন। তিনি কি বলেছিলেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আমরা তো জগতে প্রেম দিতে এসেছি। এই কারণে এই যুগে এসে আমাদের কত সৌভাগ্য, কলিযুগ পাবন চৈতন্য মহাপ্রভু। এখন ভগবান যে ভালোবাসে, নবম অধ্যায়ের 22 নং শ্লোকে সুন্দর বলেছেন ভগবান, যে সব চিন্তা বাদ দিয়ে, কি সুন্দর বলে, সমস্ত চিন্তাবাদীরা সংসার কেমনে চলবে? এইখানে হচ্ছে সৎ অসৎ এবং পাষণ্ড পাষণ্ডের দেখা। ভগবান বলছেন আমি সকলকে ভালোবাসি, কিন্তু যে সবকিছু ছেড়ে ছুড়ে আমার কাছে আসতে পারে তার একটু বেশি ভালোবাসি। যে আমার কাছে চেয়ে নেয়, যতটুকু চায় ততটুকু দিই, আর যে চায় না তাকে আমি কি দিয়ে শেষ করা যাবে। যেমন পরীক্ষিত মহারাজ, তিনি সমস্ত রাজ্য ছেড়ে চলে গিয়েছিলেন, ফলে তিনি ভাগবত পেয়েছেন, সাক্ষাৎ ভগবান। চিন্তা করে দেখেন, মীরাবাই নাম শুনেছেন, রাজরানী মীরা। মীরা গিরিধারীকে প্রেম করে ভালোবেসে, মীরা কি করেছিলেন, একদিন দেখেছিলেন যে পাশ দিয়ে ওই যে জামাই বউ বরযাত্রী যায় না, বিয়ে করে যাচ্ছে, বাজনা বাজছে, ব্যান্ড পার্টি বাজছে, তার মাকে বাবাকে বলছেন ওরা করা যাচ্ছে, কোথায় যাচ্ছে? বলে বিয়ে যাচ্ছে। বিয়ে কি মা? যে একটা মেয়েকে ছেলের সাথে বিয়ে হয়েছে, তো এটা কি মা? বলছে এটা তার জামাই। তো মা আমার বিয়ে হবে না, ছোট মেয়ে তো, বলে আমার বিয়ে হবে না। বাচ্চারা শুনে বলছে আমার বিয়ে হবে, হ্যাঁ নিশ্চয়ই হবে। আমার জামাইকে, আমার জামাই এখন এনে দাও। বাচ্চারা অনেক জিদ করে না, আমাকে এখন একটি খেলনা দিতে হবে, দিতে হবে। মা কি বলে, আসো তোমার জামাই ঘরে আছে। নিয়ে মন্দিরের ভিতরে দেখালেন গিরিধারীকে, যে কৃষ্ণকে দেখালেন এই যে তোমার জামাই। তো ছোট্ট মেয়ে খুশি হয়ে গেল। এই পরে অনন্য চিত্তে 22 নং শ্লোকে ভগবান এই কথাটি নবম অধ্যায়ে বলেছেন, অনন্য চিন্তয়ান্ত মাম যে জনা পর্যে উপাসতে তেষাং নিত্যয় অভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম। ভগবান বলছেন, অর্জুন যে অনন্য চিত্তে কেবল আমার চিন্তা করে, আমার ভাবনা করে, আমি তাকে কি করি, তার যুগ এবং ক্ষেম দুটি বহন করি। যুগ এবং ক্ষেম কি দুটি শব্দ, একটি হচ্ছে ক্ষেম। ক্ষেম মানে আমাদের যা আছে, যা সম্পদ আছে সেটি ভগবান পাহারা দেন, আর যা নাই অথচ আমি চাই, সেটি ভগবান বলছেন আমি নিজে কাঁধে করে বহন করে নেব। আমি অর্জুন মিশ্রের গল্প বলবো না, সময় নষ্ট হবে, আপনারা জানেন সেটা। অর্জুন মিশ্রের গল্পটি যে গ্রন্থে আছে, গ্রন্থটির নাম বলে দেয়। গ্রন্থটির নাম হচ্ছে ভক্তিমাল গ্রন্থ। ভক্তিমাল গ্রন্থ দেখেছেন, আমাদের ঠাকুর দিদিরা পড়তেন, শ্রী ভক্তিমাল। ভক্তিমাল বলে একটা গ্রন্থ আছে, সেখানে অর্জুন মিশ্রের কাহিনী আছে। আপনারা জানেন যে অর্জুন মিশ্রের কি করে গীতার শ্লোক কেটে দিয়েছিল। ভগবান বলছেন আমি ভক্তের পূজা বহন করি, সে কেটে বলেছিল তা কি করে হয়। আমি গল্পে যাবো না, কাহিনীতে যাবো, আপনারা সকলে জানেন। এইভাবে ভগবান কি বলছেন, অনন্য চিন্তয়ান্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্য অভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম। আমি ভক্তের পূজা বহন করি। এই অধ্যায়ে এত ইম্পর্টেন্ট নবম অধ্যায় 26 নং শ্লোকে কি বলছেন ভগবান, আমার কিচ্ছু লাগবে না। তিনি ভক্তির কাঙ্গাল। তিনি বলেছেন পত্রং পুষ্পং ফলং তুমং ইউমে ভক্তা প্রযচ্ছতি। যে শুধু পত্র পুষ্প ফল জল ভক্তি সহকারে দান করে, আমি তার ভক্তি উপাসনা দিই।
তার ভক্তি মানে ভক্তি সহ আমি এই ফলটা খাই না, তার ভিতরে তার যে প্রেম আছে, যে ভক্তিটা আছে, আমি ওইটা গ্রহণ করব। ভগবানকে শুধুমাত্র তুলসী পত্র দিয়ে পাওয়া যায়, পত্র পুষ্প দিয়ে পাওয়া যায়, ফল দিয়ে পাওয়া যায়, জল দিয়ে পাওয়া যায়। উদাহরণ আপনারা সকলে জানেন, পত্র দিয়ে পেয়েছিলেন রুক্মিণী দেবী, কাহিনী বলার সময় নেই আছে। পত্র দিয়ে পেয়েছিলেন রুক্মিণী দেবী, তুলসী পত্র দিয়ে, পত্র পুষ্প পুষ্প দিয়ে পেয়েছিল হাতি, ওই যে গজমুক্ষণ লীলায় ভাগবতে আছে যে একটা হাতির পাকে কুমিরে কামড় দিয়ে ধরেছিল, সেই সুর দিয়ে একটি মাত্র ফুল নারায়ণকে দিয়েছিল, নারায়ণ এসে তাকে রক্ষা করবে। পত্র পুষ্প ফল দিয়ে পেয়েছিলেন সবরী, ত্রেতা যুগে শ্রী রামচন্দ্রকে ফল খাওয়াবে বলে প্রতিদিন ফল নিজে খেয়ে বড়ই গাছ থেকে একটু খেয়ে দেখতো এটা টক কিনা, ফেলে দিত, আবার দেখতো কষ্টি কিনা ফলটা, সেটা জমাতো। যখন রাম লক্ষ্মণ ঘুরতে ঘুরতে গেলেন সবরই ফল, খোদা লেগেছে, রাম লক্ষ্মণের ঠিকানা পাচ্ছে না, কোন দিকে যাবেন। এক মাতাজিকে দেখে বললেন, মাগো আমি বড় দুর্ভাগা, আমি রাঘব বংশের রঘুপতি, আমার স্ত্রী হারিয়ে গিয়েছে, কোথায় গেলে তাকে উদ্ধার করবো। সবরই, ও তুমি, তোমার জন্য আমি এত বছর অপেক্ষা করছি, তুমি স্বয়ং ভগবান। তিনি প্রণতি করে গৃহে নিয়ে বসেন। আর কিছুক্ষণ পূর্বে কিন্তু লক্ষণ দেখছিলেন যে এই মাতাজি গাছ থেকে ফল সংগ্রহ করছেন, খেয়ে খেয়ে প্রত্যেকটা ফল একটু একটু খাওয়া, এটো এটো। যখন নিয়ে সবরই ওই খাওয়া ফলগুলো রামচন্দ্রকে নিবেদন করছে, লক্ষণের না করছে, সর্বনাশ, তাদেরকে খেও না, তুমি স্বয়ং ভগবান, কত বড় স্পর্ধা, তোমাকে মানুষের সুচিতা দিয়ে কত সুচিতা করে কত ভালো ফ্রেশ জিনিস দেয়, আর ঝুটা খাওয়া জিনিসটা যে পেটে দিচ্ছে না। তখন রামচন্দ্র বলে, দেখো আমি তো মাতার প্রেম ভক্তিটা খাচ্ছি, ফলটা খাচ্ছি। এই মাতাজি আমার জন্য খেয়ে খেয়ে যেটি ভালো সেটি লিখেছেন, এখানে ঝুটা বলে কিছু নেই। সবরই পেয়েছিল ফল দিয়ে, পত্র পুষ্প ফল, জল দিয়ে কে পেয়েছিলেন ভগবানকে? অদ্বৈত প্রভু, আমাদের পন্থিক অদ্বৈত প্রভু গঙ্গা জল তুলসী দিয়ে স্বয়ং ভগবানকে পৃথিবীতে নিয়ে এসে, মহাপ্রভুকে। এই জন্য অদ্বৈত প্রভুকে বলে গৌরানা ঠাকুর। কাজে পত্র পুষ্প ফল জল দিয়ে ভগবান পাওয়া যায়। তবে ইউমে ভক্তা প্রযচ্ছতি, ভক্তি সহকারে দিলে সেটি গ্রহণ ভগবান করেন। আজকে আমরা কি পাইলাম? যে ভগবানকে পেতে গেলে ভক্তি সহকারে দান করতে হবে। আরেকটু যাই এই অধ্যায়ের 31 নং শ্লোকে, নবম অধ্যায় 2 শ্লোকগুলো শেষ করলো, প্রচন্ড গরম লাগছে। 31 নং শ্লোকে ভগবান বলছেন, অর্জুন আমি বলবো না, তুমি আমার হয়ে জগৎবাসীকে প্রতিজ্ঞা পূর্বক জানিয়ে দাও। শুধু বলছেন না, প্রতিজ্ঞা করে জানিয়ে দাও। কৌন্তেয়, অর্জুনকে সম্বোধন করেছে কৌন্তেয়, যেহেতু তিনি কুন্তির পুত্র, এই জন্য বলছে কৌন্তেয় প্রতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি। অর্জুন সমগ্র জগৎবাসীকে জানিয়ে দাও, প্রতিজ্ঞা করে, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তাহলে আমরা যদি প্রকৃতি ভক্ত হতে পারি, তাহলে ভক্তের কখনো বিনাশ হয় না। তিনি দেখিয়েছেন, প্রহ্লাদ মহারাজকে রক্ষা করে দেখিয়েছেন, অসংখ্য ভক্তকে রক্ষা করে দেখিয়েছেন। 34 নং শ্লোকে সর্বশেষ সিদ্ধান্ত ভগবান দিয়েছেন নবম অধ্যায়ে। তিনি বলেছেন অর্জুনকে, এই শ্লোকটি আবার 18 অধ্যায়ের 65 নং শ্লোকে আছে মুখ্যযোগী। ভগবানকে যখন অর্জুন জানতে চেয়েছিল তাহলে আমরা কি করব বলে, পত্র পুষ্প ফল জল দিয়ে সেবা করবে ভক্তি। তাহলে কি করতে হবে? ভগবান বলছেন, মন মনা ভব মদে ভক্ত মদয়াজি মাম নমস্কুরু মামেব সত্যমেতে প্রতি জানি প্রিয়সী মে। হে অর্জুন, কেউ যখন কি বলছেন, মন মনা ভব, আমার কথা ভাবো, মদ ভক্ত, আমার ভক্ত, মদ যাজি, আমার পূজা করো, যাজি মানে যাজনা, পূজা করো, মাম নমস্কার, আমাকে নমস্কার করো। তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি, তুমি আমাকে পাবে। যেহেতু পরের কথাটা শর্ত আছে, যেহেতু তুমি আমার প্রিয় হে অর্জুন, প্রিয় সীমে। ভগবান সকলের জন্য প্রতিজ্ঞা করে কথা দেন নাই, বলছেন অর্জুন যেহেতু তুমি আমার প্রিয়। তার মানে কি দাঁড়ালো? যদি আমরা ভগবানের প্রিয় হতে পারি, তাহলে ভগবান প্রতিজ্ঞা করে কথা দিয়েছেন, ভগবানকে আমরা পাবো। কিন্তু বাস্তবতা কি জানেন? সকল কাজে পাই যে সময়, তোমার ডাকিবারে সময়। ঠাকুর বলে গেলে দেখা যায় কেমনে তাড়াতাড়ি ঘন্টা বাজে খালি বাইরে যায়। তাই আর মালালত বইলে তো কলের 2 মেয়ে ওই আলস্যার নিদ্রা, আর কোন কোন মাথা যে ফাটে মোটামুটি একদম। তো এইভাবে
এরকম প্রতিবন্ধকতা থাকবে। এটাই কলিযুগে কলি তার মেয়েদেরকে পাঠাচ্ছে কলি তার চেলা চামড়া পাঠাচ্ছে, যাতে আপনি ভালো পথে না যেতে পারেন। এখন প্রিয় হতে গেলে কি করতে হবে? ওই কথাটি বলছে ভগবান প্রিয়ের জন্য প্রতিজ্ঞা করছেন। এই সংসার যদি 4-5 জন ছেলে মেয়ে থাকে, 4-5টা বউ থাকে, সবাইকে সমান প্রিয় হয়? নিশ্চয়ই সবাই সমান প্রিয় হয় না। যে ছেলে মেয়ে মা বাবার সেবা করে মন জুগিয়ে চলে, যে বৌমারা শ্বশুর শাশুড়ির সেবা করে মন জুগিয়ে চলে, তারাই তো প্রিয় হয়। এখন ভগবান বলছেন গীতায়, তুমি যদি আমার প্রিয় হও, আমি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। তাহলে প্রিয় হতে গেলে ভগবানকে একটু ভালোবাসতে হবে না? একটু সময় দিতে হবে না? সকল কাজে যদি খালি সময় পাই আর ভগবানের ডাকবার সময় পাই না, কত ব্যস্ত আমরা এখন। বিশেষ করে মায়েদের ব্যস্ততার শেষ নাই। আগে আমার ঠাকুমা, জেঠিমা, দিদিমা, গুরুদাস বাবুর মা ছোটবেলা এই মশলা বেটে রান্না করতেন, মাটির কড় দিতেন, লাকড়ি চুলা রান্না করতেন। এখন মায়েদের এই গ্যাসের চুলা না, কোনো চুলা আছে ম্যাচ কাঠি জ্বালানো লাগে না, টুস করে জ্বলে ওঠে। ম্যাচ কাঠি জ্বালাবেন এই ধৈর্যও নাই। আর সব গুঁড়া মশলা, ঘর লেবা লাগে না, কোনো কাজ, অনেক কাজ কমে গেছে। তারপরে বলে বাবারে ভালো যাওয়ার সময় নেই। হ্যাঁ, কোন সময় মন্দিরে যেতাম সময় নাই। আর ওই যে একাদশী দরকার নাই রে বাবা, যে কঠিন বুড়া হইলে ফর্ম নেই। হ্যাঁ, নতুন ছেলে মেয়ে ঘরে এসছে, কিংবা ছেলে মেয়ে ইয়াং আছে, বৌমা আসছে, এখন না বুড়া হইলে একাদশী করবে। আরে বুড়া বয়স পর্যন্ত আপনি বাঁচবেন, গ্যারান্টি আছে? আমরা যেখানে বসে উঠতে পারবো তার নিশ্চয়তা আছে? নাই। কাজে আমরা 2 মিনিট কথা বলে শেষ করবো। সেই কথাটি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জইছে না চায় সে তৈছে করে নিত্য। একটি সত্য কথা বলেই শেষ করছি। অনেকদিন আগে বিদেশ থেকে কিছু সাংবাদিক, জার্নালিস্ট একটা গ্রুপ বাংলাদেশে ভারতে বেড়াতে এসেছিল। ভারতে এয়ারপোর্টে এসে তারা ওইখানকার সাংবাদিককে জিজ্ঞাসা করে, তোমরা কেন এসছো? যে শুনেছি তোমাদের ভারতে নাকি ভগবান আছে, আমরা ভগবান দেখতে আসছি। আমি কেন কথাটা বলছি? আমরা দেবদেবীর যারা পূজা করি তারা কিন্তু অবিধি সম্পন্ন পূজা করে, তাদের বুদ্ধি কম, অমেধা সম্পন্ন। আমার কথা না, গীতায় ভগবান বলছে। ভগবান আমার এটা বলছে যে যারা দেবদেবীর পূজা করে আমার কথাই করে, ভগবান তো সালাক মানুষ, চাইতেও কাটে আইতেও কাটে। ওই এই জায়গাটাতে বলছে যারা দেবদেবীর পূজা করে তারা সাময়িক লাভের জন্য করে, দেবদেবীও তো আমার কাছ থেকে নিয়ে দেয়। মানে উনি তো হচ্ছেন প্রধানমন্ত্রী, ওনার কাছ থেকে 60 জনই এমপি সব মন্ত্রী দেয়। মূল তো এখানে। এখন আমরা যে সাময়িক রিলিফ চাই, উদাহরণ দিয়েছি, ওই 5 কেজি চাল 5 কেজি ডাল পাবো দেবীর কাছে, অসুবিধা নেই। কিন্তু যদি সারা জীবন মুক্ত লাভ করতে চাই, কৃষ্ণের কাছে যেতে হবে। তো সাংবাদিকরা এসে বলছে যে তোমাদের দেশে নাকি ভগবান আছে, আমরা দেখতে যাই। 1 মাস সারা ভারতবর্ষে ঘুরেছে। ফিরে যাওয়ার সময় এয়ারপোর্টে আবার ওদের দেখা হয়েছে। এই যে তোমরা যে এই দেশে এসেছিলে ভগবান দেখতে, ভগবানের সাথে দেখা হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই দেখা হয়েছে। ভগবান কেমন দেখতে? তারা জিজ্ঞাসা করছে। বলেন আমাদের এখানে অনুমোদন দিচ্ছে, আমাদের বাড়ির বা এলাকার যিনি জমিদার, যিনি মালিক, তিনি বাসাতে অনেক কাজের লোক রাখেন, কিন্তু মালিকে তো কোনো কাজ করে না। তা আমরা বিভিন্ন জায়গায় গেলাম, কোথাও গিয়ে দেখলাম কেউ লাঙ্গল নিয়ে দাঁড়িয়ে আছে, কোথাও দেখলাম কেউ খড়গ নিয়ে দাঁড়িয়ে আছে, কোথাও দেখলাম হাতে অস্ত্র গদা নিয়ে দাঁড়িয়ে আছে। সকলের হাতে এইটা সেটা আছে, সকলেই কোনো না কোনো কাজে ব্যস্ত। অতএব দে আর নট গডস, তারা ভগবান নয়। কারণ ভগবান তো অধ্যক্ষ। আমি আপনার অধ্যক্ষের কথার ভিতরে এখন আছে, ময়া অধ্যক্ষ। ভগবান, ওরা ভগবান না, বিদেশি জার্নালিজমদের কথা। যে ওরা ভগবান না কেন? কারণ দে আর ডুইং সামথিং, দে আর ওয়ার্কার, তারা কাজ করছে। তাদের হাতে হাতিয়ার আছে, কেউ জিহ্বা বের করে রেখেছে, কেউ খড়গ নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ গদা নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে। দে হ্যাভ উইপন্স, তারা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে দেখলাম যে একজন শ্যামতন কালো মতো একটা লোক, সে 2 হাত দিয়ে এরকম বাঁশরি বাজাচ্ছে, আর তার চারদিকে সখীরা নৃত্য কীর্তন করছে। ইনি ভগবান। বলছে যে ইনি কি করে ভগবান হয়? বলছে যে এই কারণে তিনি ভগবান হন, তার তো কোনো কাজ নাই। ইনি আনন্দে বাঁশরি বাজাচ্ছেন আর তার চারদিকে সখীরা নৃত্য কীর্তন করছে। ইজ দ্য অলমাইটি। এই কারণে ব্রহ্মাজি
স্বয়ং তার ব্রহ্ম সংহিতায় লিখেছেন ঈশ্বর পরম কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদারিত গোবিন্দ সর্ব কারণ কারণ। সমস্ত কারণের মূল কারণ হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণ থেকে বিষ্ণুর সৃষ্টি, মহাবিষ্ণুর সৃষ্টি, ওইখান থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে বিষ্ণু থেকে ব্রহ্মার সৃষ্টি, ব্রহ্মা থেকে নারদ আসছে, নারদ থেকে শিষ্য পরম্পরা আসছে, এইভাবে সৃষ্টি আসছে। মরিচি আসছে, মনো আসছে, শতরূপ আসছে, ধ্রুব আসছে, উত্তানপাদ আসছে। যাই হোক, পরম্পরার কথা বলছে না, মূল কথা হচ্ছে আমরা যদি আজকে একাদশীর শুভ দিনে বুঝেই থাকি যে একমাত্র ঈশ্বর কৃষ্ণ, তাহলে আমরা গাছের গোড়ায় যেন জল দিই, আমরা ডালপালায় যেন একটু কম দিই। উদ্দেশ্য হচ্ছে সেটা। সেই অধ্যক্ষ কেন আমরা আজকে প্রিন্সিপালকে চিনে নিলাম। আজকে প্রশ্নটা করার জন্য ধন্যবাদ গুরুদাস বাবুকে, একটা সঠিক প্রশ্ন করেছেন এবং এই কারণে আজকে অধ্যক্ষ কে মূল অধ্যক্ষ সেটা আমরা বুঝতে পারলাম। সেই জায়গাটিতে আমরা কেন কৃষ্ণ নাম নেব? সর্বশেষ আমাদের কলিযুগ পাবন অবতার চৈতন্য মহাপ্রভু সর্বশেষ অর্ডার, লেটেস্ট অর্ডার কি দিয়েছেন, আজ্ঞা কি দিয়েছেন? তিনি বলেছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র মূর আজ্ঞা করহ প্রকাশ। আজ্ঞা মানে মাই অর্ডার, সাত মাই অর্ডার। সর্বত্র মূর আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। ক্লিয়ার? মহাপ্রভু এসে বলছে, তিনি বলেন নাই এই ঠাকুর বলে সেই ঠাকুর বলে, বলছেন বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। তাহলে আমরা এখানে বিশ্রাম রাখি। আজকে অনেকে মনে কষ্ট নিয়েন না, একটু বেশি সময় নিয়েছি। আমরা মহাপ্রভুর দেয়া সেই নাম তিন উচ্চারণটা শেষ করব। বৃষ্টি পড়তেছে, বৃষ্টি মানে ভগবানের আশীর্বাদ। এক সময় পৃথিবীতে অনাবৃষ্টি বেশি হতো, খরা। ছোটবেলা মুরব্বীরা বলতে পারবেন, এখন হয়তো বন্যায় ধানের জমি নষ্ট করে, তখন খরায় নষ্ট হতো বেশি, খরায়। এই কারণে মুনি ঋষিরা যজ্ঞ করতেন বৃষ্টির জন্য। বৃষ্টি হচ্ছে শুভ লক্ষণ, বৃষ্টির শুভ লক্ষণ। বৃষ্টি হয় বলে শস্য হয়, অভাব দূর হয়, অসুখ বিসুখ দূর হয়। যাই হোক, মাতাজির উদ্দেশ্য বুঝতে পেরেছি। আর একটু প্রলম্বিত করার জন্য আমরা প্রলম্বিতর দিকে যেতে চাচ্ছিলাম না, অনেক ধরে কথা বলছি, আবার সন্ধান করে পাঠ আছে, যেহেতু বৃষ্টি বাধা দিয়েছে যেতে পারবো এই কারণে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, মহাপ্রভুর কথা যেন আমরা মানি। যেহেতু মহাপ্রভু অর্ডার দিয়েছেন, আমরা কৃষ্ণ নাম নেব শয়নে স্বপনে, এবং ভগবান গীতায়ও সেই কথাটি বলেছেন, দুইবার বলেছেন। অর্জুন যখন বিশ্বরূপ দেখেছিলেন একাদশ অধ্যায়ে, তখনও বলেছেন, অষ্টম অধ্যায়ে বলেছেন। কি বলেছেন? অর্জুন যখন কৃষ্ণকে গুরু রূপে বরণ করে ভয় পেয়ে বলেছিল, এইবার তুমি আমার গুরু হও, আমাকে শিষ্য বানাও, এবার তুমি যা বলবে তাই করবো, করিষ্যে বচনং তব। তখন কৃষ্ণ কি উত্তর দিয়েছিলেন? যুদ্ধ চ মাম অনুস্মর, তুমি যুদ্ধ করো আমাকে স্মরণে রেখে। আর যুদ্ধ বলতে কুরুক্ষেত্রের যুদ্ধ না, সংসার নামক সমরে আমরা সকলে যুদ্ধে আছি। কে যুদ্ধে নাই? এই যে স্কুল খুলেছে, কত বড় টেনশন আছে না বাচ্চা কাচ্চা নিয়ে, কিংবা কালকে কি বাজার আইতো, মেয়েটা যে বিয়ে দিয়েছে শ্বশুর বাড়িতে কেমন আছে, ছেলে মেয়েদের লেখাপড়া কি করে ওভারকাম করবে, 1.5 বছর নষ্ট হয়ে গেছে। ভালো পড়াশোনা করলো, এখন চাকরির জন্য যুদ্ধ। কোথায় যুদ্ধ নাই? সর্বত্র যুদ্ধ আছে। ভগবান বলছেন গীতায়, যুদ্ধ চ মাম অনুস্মর, তুমি যুদ্ধ করো আমাকে স্মরণে রেখে। আর আমরা যুদ্ধ করতে গেলে ভগবানকে ভুলে যাই। যখন আমি আমার অহংকারে প্রবেশ করি, তখনই আমি দুঃখ পাই। ভগবান আত্মসমর্পিত করে দেখে এর চেয়ে বড় আনন্দ কোথাও নাই। এর চেয়ে তিনি তো ভগবান সচ্চিদ আনন্দ বিগ্রহ, তিনি আনন্দের খনি। আপনি কিছুদিন এই ভাব কীর্তন জগতে থেকে থাকেন, গীতা ভাগবতে থেকে থাকেন, যতটা সময় এখানে থাকবেন, তখন দেখবেন মায়া কোথাও মনে হয় না, আপনার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত্র না খেয়ে না ঘুমিয়ে ভাগবত শুনেছিলেন। কি আনন্দ! হ্যাঁ, কি আনন্দ! কাজে আমরা সে আনন্দের কথা বলে শেষ করি, আর প্রলম্বিত করছি না। মহাপ্রভুর নাম, কলিযুগ পাবন অবতার নাম দিয়েছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি ওম তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিপুরস্র মাত্রা হিনঞ্চ ইয়ৎ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনা